আসসালামু আলাইকুম। রান্না কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি নতুন রেসিপি দেখাবো। সেটা হলো সামান্য কিছু জিনিস দিয়ে একটি চা বানাবো, যেটা এই শীতের জন্য খুবই উপকারিতা। যেহেতু এখন একটি মহামারীর সময় যাচ্ছে, এই সময় ঠান্ডা কাশি লেগেই থাকে এবং শীতকালে সবাই চা খেতে পছন্দও করে। তো আমি আশা করি এই চাটা খেলে ঠান্ডাটা অনেকটাই দূরে থাকবে এবং ঠান্ডার জন্য খুব উপকারী। তো এখানে আমি কিছু আইটেম রাখছি, যে এটা হলো কিছু ডালচিনি এবং একটা এলাচ ফল এবং কিছু আদা কুচি করে রাখা হয়েছে। আর এখানে দেখুন কয়েকটা তেজপাতা এবং একটা ব্ল্যাক কফি পাউডার রাখা হয়েছে। এছাড়া আর কিছু এর সাথে অ্যাড হবে, যেটা আমি চা বানাতে বানাতেই আপনাদেরকে দেখাবো। তবে এই গরম মশলাটা আমাদেরকে অবশ্যই গুঁড়া করে নিতে হবে। তো চলুন দেখা যাক আমি কিভাবে চাটা বানাই, আপনারা ফলো করেন। তো প্রথমে আমি একটা বাটি বসালাম, এতে 1 কাপ পানি দিলাম। এরপরে আমি আপনাদেরকে বলেছিলাম যে গরম মশলাটা গুঁড়া করে নিতে হবে। তো আমি তার আগে চুলার লাইনটা অন করে নিলাম এবং পয়েন্টটা একটু কমিয়ে নিলাম। সো এবার দেখবেন এই যে ওই গরম মশলার গুঁড়াটা পানির ভিতরে আমি ছেড়ে দিলাম এবং এর সাথে আমি তেজপাতা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। লবণের পরিমাণটা খুবই সামান্য। এবার পানিটা আমি ফুটাবো। তবে আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না, তারা এভাবেই পানিটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে পারেন। আর যদি আপনি ফ্লেভারটা একটু বেশি ভালো পেতে চান, তাহলে এর সাথে আরেকটু বেশি পানি অ্যাড করে আপনি 5 মিনিট ফুটিয়ে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। তো যাই হোক, চার পানিটা এখন 2-3 মিনিট ফুটতে থাকুক। আর এর সাথে সামান্য একটু কফির গুঁড়া মিশিয়ে দিলাম। কফির গুঁড়াটা মিশানোর একটাই কারণ, এতে একটা সুন্দর স্মাইল বা একটা ভালো ফ্লেভার আসবে। তবে কফির গুঁড়াটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও পারেন। এই যে দেখুন পানিটা ফুটছে, আমি একটু হালকাই এভাবে নেড়ে নেব। আর এই দেখুন কালারটা কি সুন্দর লাল হয়ে গেছে। আমরা গরম মশলা ন্যাচারালি সবাই যখন চা বানাই তখন আমরা আস্তই ছেড়ে দিই, কিন্তু এতে খুব একটা ভালো কাজ হয় না। যদি গরম মশলাটা আমরা গুঁড়ি করে নিই, তাহলে এই গরম মশলার গুঁড়ো ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো সম্পূর্ণ বাইরে বের হয়ে আসে এবং এটা ঠান্ডার জন্য খুবই উপকারিতা। আর তেজপাতাটাও ঠান্ডার জন্য খুব উপকারী। এবার এর ভিতরে আমি আদা কুচিগুলো ছেড়ে দিলাম। তো আমার চাটা আর একটু ফুটবে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চা পাতা। এবার আমাকে ঠিক 1 থেকে 1.5 মিনিট চাটা ভালো করে ফুটিয়ে নিতে হবে।
তবে যারা চিনি দিয়ে চা খেতে পছন্দ করেন তারা চিনিটা এর সাথেই অ্যাড করে নিতে পারেন, আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা এভাবেই খেতে পারেন, বা অনেকে আছে যেটা কাঁচা চিনি দিয়ে চাটা খেতে পছন্দ করেন। তবে চিনিটা চায়ের সাথে ফুটিয়ে খাওয়াটাই সবথেকে বেশি উপকারিতা। তো আমার বাসায় কেউ চিনি খায়, কেউ চিনি খায় না, সেজন্য আমি চিনিটা অ্যাড করিনি, আপনারা করে নিতে পারেন। তো যাই হোক, আমার চাটা বানানো হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে চাটা সার্ভ করব। তো আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে চাটা করলাম, যেহেতু চাটা আমার বাসার একজন গেস্টকে দেব, সে চিনি খায়, তো আমি চিনি খাই না বলে আমি চিনি অ্যাড করি না। তো যাই হোক, এই যে হয়ে গেল চা। তো আপনারা প্লিজ চাটা ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়েছে। তো ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি আশা রাখি এই চাটা খেয়ে আপনাদের খুব উপকার হবে। ধন্যবাদ।